আসসালামু আলাইকুম। আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ডেট দেয়া হয়েছে। এটা হচ্ছে 22 জুন থেকে কত 10 জুলাই পর্যন্ত। এই যে অল্প সময়, 22 জুন থেকে 10 জুলাই, অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, এই যে আবেদন, এই যে আমাদের 60,000 স্টুডেন্ট আবেদন করবে, আবার 17তম যাতে যারা যারা পাশ করছে ওনারা আবেদন করবে কেউ কেউ। এই যে অল্প সময়ের মধ্যে এতগুলো স্টুডেন্ট, অনেক সময় দেখবেন সার্ভার জ্যাম থাকবে, দ্রুত কাজ করা যাবে না। হ্যাঁ, ওই জন্য অনেক সময় কোনো ভুল ত্রুটি হলে সেটা আবার সংশোধন করে নিতে হবে। এই জন্য কি করতে হবে, কাগজপাতি সব আগে রেডি করে রাখতে হবে, না হলে পরবর্তীতে সমস্যায় ভুগতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা 22 তারিখের পর যে কাগজগুলো লাগবে, সেই কাগজগুলো কি কি লাগবে সেইগুলো আজকে আমরা দেখাবো। হ্যাঁ, ওগুলো আপনারা অগ্রিম রেডি করে রাখবেন। হুম। ক্লাস শুরু করার আগে বলবো, যেহেতু আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আহ, এই যে নিবন্ধন সম্পর্কিত যত ইনফরমেশন সবই আমরা ধাপে ধাপে এই চ্যানেলে দিয়ে দেবো। দেখি এখানে কি বলা হচ্ছে। 1 নম্বরে যখন ডেট আসবে, মনে করেন যে আজকে 30 তারিখ ধরলাম, এই যে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। আপনার ক্রোম ব্রাউজারে ঢুকে আপনি হচ্ছে ntrca.gov.bd এটা লিখে সার্চ করবেন। আমি এগুলো লিখে দিছি কারণ আপনাদেরকে যেন আর ভুলে না যান। হ্যাঁ, এই জন্য তাহলে ntrca.gov.bd লিখে যদি আপনি সার্চ দেন, তখন ওইখানে ওই অফিসিয়াল তাদের ওয়েবসাইট, ওয়েব পেজে ঢুকবেন আপনারা। ঢোকার পরে একটা বক্স আসবে। হ্যাঁ, একটা বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে মনে করেন এখানে ষষ্ঠ লেখা থাকবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি লেখা থাকবে। এখানে আরো কিছু বৈশিষ্ট্য লেখা থাকবে। তার মধ্যে একটা বৈশিষ্ট্যতে লেখা থাকবে হচ্ছে ইয়া ওই ওই বৈশিষ্ট্যটাতে আপনাকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। হ্যাঁ, লিখে ঢুকতে হবে। লিংক দেয়া থাকবে একটা, লিংক মূলত ওই লিংকের মধ্যে ঢুকে আপনি হচ্ছে আবেদন লিংক দেওয়া থাকবে, ওইটার মধ্যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো জিনিস ফিল আপ করে ঢুকতে হবে। ঢুকে আপনাকে যে পেজ গুলো পাবেন, সেইখানে আপনাকে এই পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে। এই যে আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন এখানে দেওয়া আছে নেম, 1 নম্বরে দেওয়া আছে হলো নাম দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাদার্স নেম, তারপরে মাদার নেম, ফাদার নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে ন্যাশনালিটি, মোবাইল নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেইল নাম্বার। অবশ্যই আপনারা মোবাইল নাম্বার, হ্যাঁ, ইমেল নাম্বার, এইগুলো নতুন কোনো ভালো একটা যেই নাম্বারটা আপনি পরবর্তীতে চালু রাখবেন সেই নাম্বারটা দিবেন, আর ওই ওই নাম্বার থেকে একটা জিমেল তৈরি করে দেবেন। এনআইডি কার্ড যদি আপনার থাকে, এনআইডি কার্ড, অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এগুলো লাগবে না তখন, এনআইডি কার্ডের নাম্বার দিবেন। মেরিটাল স্ট্যাটাস এগুলো ম্যানেজ করে রাখবেন। তারপরে রিলিজিয়াস, হুম, আপনার ধর্ম, এটা সম্পর্কে আপনি আপডেট দিবেন, মানে ওখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পর এই যে ইনফরমেশন গুলো, যেমন এনআইডি আপনার যদি না থাকে, মোবাইল নাম্বারের অনেক সময় মনে করেন যেটা পরবর্তীতে চালাবেন এরকম মোবাইল নাম্বার যদি না থাকে, তারপরে ইমেইল বা জিমেইল যদি তৈরি করা না থাকে, অবশ্যই সেটাকে আপনি তৈরি করে রেখে দেবেন। হ্যাঁ, পরবর্তীতে যেন ঝামেলা না হয়, আপনি নিজে না পারলে কারো মাধ্যমে একটা জিমেইল বানায় নিবেন। হ্যাঁ, কারণ এই ইনফরমেশন গুলো কিন্তু ভুল করা যাবে না। আবার এইখানে তার পরবর্তীতে আপনাকে যে পূরণ করতে হবে সেটা হচ্ছে এই যে ইয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, 40টা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। এই 40টা প্রতিষ্ঠানের মধ্যে চয়েস দেওয়ার পরে আপনাকে আবার আরো অপশন থাকবে, ইয়েস অর নো অপশন থাকবে, ইয়েস অর নো অপশন থাকবে। হ্যাঁ, এই ইয়েস নো অপশনের মধ্যে থেকে আপনি যদি ইয়েস হবেন, তাহলে আপনি 40-এর বাইরে আরো প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জেনারেল, মাদ্রাসা, তারপরে কারিগরি, এগুলো প্রতিষ্ঠানে অপশন আসবে, সেই অপশন গুলো ফিল আপ করতে পারবেন। এখন এই যে প্রতিষ্ঠান চয়েসের পর আপনার এই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে ফটো লাগবে আর হচ্ছে সিগনেচার লাগবে। এই ফটো আর সিগনেচার লাগবে, শুধু লাগবে না, এটা কিন্তু আপনাকে সফট কপি রাখতে হবে। হ্যাঁ, এটা হার্ড কপি না, সফট কপি রাখতে হবে। কারণ আপনি যখন ওই
ইয়াটা পূরণ করবেন ফর্মটা, সেইখানে আপনার রিসাইজ করে ওখানে বসাইতে হবে ওই জিনিসটা। পুনরায় এটা সাইজের সাথে মিলে এই জিনিসটাকে ওখানে বসাইতে হবে, সিগনেচারটাও রিসাইজ করে বসাইতে হবে। হ্যাঁ, সেই জন্য ফটো এবং সিগনেচার আপনি একটা খাতা হবে, সিগনেচারটা লিখে এটাকে স্ক্যান করে আপনি এটাকে সফট কপি বানায় নেবেন, মানে রেডি করে রেখে দেবেন। হ্যাঁ, পরবর্তীতে এটাকে রিসাইজ করে ফর্মে কিন্তু বসাইতে হবে। এই যে ফটো সিগনেচার, এগুলো অল্প সময়ের মধ্যে পরে দৌড়াদৌড়ি করে পাবেন না, এখনই রেডি করে রাখতে হবে সবকিছু। তারপরে এগুলো কমপ্লিট করার পর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে, সাবমিট কিন্তু কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত টাকা পেমেন্ট না করবেন। তো টেলিটক দিয়ে আপনাকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে, টাকাটাও এখন ম্যানেজ করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এই যে বিষয়গুলান, আপনাকে অবশ্যই এই বিষয়গুলান আগে থেকে রেডি করে রাখতে হবে। এবং এই যে কোনো ভুল ত্রুটি হলে, তারপরে আপনার যে মনে করেন যে সনদের যদি কোনো নাম ঠিকানা, বাবার নাম মায়ের নাম ভুল থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা পরবর্তী ক্লাসে আমরা আপডেট দেবো। হ্যাঁ, সেই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি